জয় যিশু। প্রথম পাঠ যাত্রা পুস্তক হতে আজকের বাণী পাঠ 16 অধ্যায় 1 থেকে 5 পদ, 9 থেকে 15 পদ। মরুভূমিতে ভগবান ইসরায়েলীয়দের জন্যে আকাশ থেকে রুটি ঝরিয়ে দেন বৃষ্টির মতো। এবার ইসরায়েলীয় জনমণ্ডলী সবাই এলিম ছেড়ে যাত্রা করল। মিশর দেশ থেকে বেরিয়ে আসার পর দ্বিতীয় মাসের 15 দিনে তারা এলিম আর সিনাই পর্বতের মাঝখানে সিন নামে যে মরুভূমি রয়েছে সেই মরুভূমিতে এসে পৌঁছল। সেখানে ইসরায়েলীয় জনমণ্ডলী সবাই মোশি ও তার ভাই আরনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে লাগল। তারা মোশি ও আরনকে বলল, হায় রে, কেন যে আমরা বরং ভগবানের হাতে মিশর দেশেই মরিনি। তখন তো মাংসের হাড়ির কাছে বসতে পেতাম, তখন তো পেট ভরেই রুটি খেতাম। আর তোমরা কি না সেখান থেকে আমাদের এই মরুভূমিতে নিয়ে এলে, যাতে আমাদের জনমণ্ডলী সবাই খিদের জ্বালায় মরে যায়। তখন ভগবান মোশিকে বললেন, আমি এখন তোমাদের জন্যে আকাশ থেকে রুটি ঝরাবো বৃষ্টির মতো। লোকেরা রোজ বাইরে এসে যেদিন যার যতটা দরকার ততটাই কুড়িয়ে নেবে। আমি এইভাবে তাদের যাচিয়ে দেখব তারা আমার আদেশ মেনে চলছে কিনা। সপ্তাহের 6ষ্ঠ দিনে কিন্তু তারা ঘরে যা আনবে তা দিয়ে তারা যখন নিজেদের খাবার তৈরি করে রাখবে, তখন সপ্তাহের অন্যান্য দিনে কুড়িয়ে আনা খাদ্য বস্তুর চেয়ে তা যেন পরিমাণে দ্বিগুণ হয়। মোশি তখন আরনকে বললেন, ইসরায়েলীয় জনমণ্ডলীর সকলকে তুমি এখন এই নির্দেশ দাও, তারা যেন ভগবানের সামনে এসে দাঁড়ায়। তিনি তো তাদের ওসব অভিযোগ শুনতেই পেয়েছেন। তখন হলো কি, আরন যখন ইসরায়েলীয় জনমণ্ডলীর সমবেত লোকদের কাছে কথা বলছিলেন, এমন সময়ে তারা মরুভূমির দিকে চোখ ফিরিয়ে তাকাতে দেখা গেল সেই মেঘটির বুকে ভগবানের মহিমা উদ্ভাসিত হচ্ছে। তখন ভগবান মোশিকে বললেন, ইসরায়েলীয়দের ওইসব অভিযোগ আমি শুনেছি। তুমি এবার তাদের এই কথা বলো, আজ সন্ধে হওয়ার সময়ে তোমরা খেতে পাবে মাংস, আর কাল সকালে আঁশ মিটিয়ে খেতে পাবে রুটি। আর তাতেই তোমরা বুঝতে পারবে আমি তোমাদের ঈশ্বর স্বয়ং ভগবান। তখন হলো কি, সন্ধ্যাবেলায় হঠাৎ এক ঝাঁক ভাড়ই পাখি উড়ে এলো আর তাঁবুগুলো যেখানে ছিল সেই জায়গাটা ছেয়ে ফেলল। আর পরের দিন সকালে দেখা গেল তাঁবুগুলোর চারধারে জমাট হয়ে আছে শিশিরের আস্তরণ। এই জমাট শিশির যখন উবে গেল, তখন মরুভূমির বুকে পড়ে রইল কি একটা পাতলা ঝুরু ঝুরু জিনিস, মাটির ওপরে তুষার কণার মতোই পাতলা কোনো কিছু। ইসরায়েলীয়রা যখন তা দেখতে পেল, তখন তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো, ওটা আবার কি? কেননা তারা জানতো না যে জিনিসটা কি। তখন মোশি তাদের বললেন, এই সেই রুটি ভগবান যা তোমাদের খাবার জন্যে দিয়েছেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 78 অধ্যায় 18 থেকে 19 পদ, 23 থেকে 28 পদ। ধুয়ো, প্রভু, দিব্য অন্ন দানে তৃপ্ত করো প্রাণ। মনমত খাদ্যের দাবি তুলে জেনে শুনে ঈশ্বরকে যাচাই করল তারা। ঈশ্বরের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো তারা। বলল,
এই মরু দেশে অন্য থালি সাজাতে কি পারবেন ঈশ্বর? ঊর্ধ্বের আকাশকে তিনি আদেশ দিলেন, নভমণ্ডলের দ্বারগুলি খুলে দিলেন তিনি। সকলের খাদ্যরূপে মান্না ঝরালেন তিনি বৃষ্টির মতো, তাদের দিলেন সেই স্বর্গীয় গোধূম। তখন মানুষ খেতে পেল দিব্য শক্তিশালীদের রুটি। ভগবান এতই খাদ্য পাঠালেন তখন, যাতে মেটে তাদের ক্ষুধা। আকাশের বুকে বন্ধ করে দিলেন তিনি পূব হাওয়ায় বয়ে চলা, আনলেন দক্ষিণে বাতাস তার মহাশক্তি বলে। তাদের উপর তিনি ঝরালেন প্রাণীর মাংস চাপ চাপ ধুলার মতো। ঝরালেন কত পাখি যেন সাগরের বালুকণা। এই পাখিদের তিনি তাদের শিবিরের মাঝখানে টেনে নামালেন যত তাঁবুর চারপাশে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ঐশ্য বাণী সে বীজ বোনেন স্বয়ং প্রভু যিশু। সমস্ত অন্তর দিয়ে ঐশ্য বাণী যে করে বরণ, জীবনে সে লাভ করে শত আশীর্বাদ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 1 থেকে 9 পদ। বীজ বুনিয়ের উপমা কাহিনী। সেদিন যিশু বাড়ি থেকে বেরিয়ে এসে সাগরের ধারে গিয়ে বসলেন। তাই তিনি একটি নৌকোয় গিয়ে বসলেন, আর সমস্ত লোকেরা দাঁড়িয়ে রইল সাগরের তীরে। তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগল। তারপর তিনি নানা উপমা কাহিনীর মধ্য দিয়ে তাদের অনেক কথা বলতে লাগলেন। তিনি বললেন, একজন চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল। বোনার সময়ে কিছু বীজ পথের ধারে পড়ে গেল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কিছু বীজ পড়ল এমন সব পাথুরে জায়গায়, যেখানে কম মাটি ছিল, আর মাটি গভীর ছিল না বলেই চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল। কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল, আর শিকড় না থাকায় শুকিয়েই গেল। কিছু বীজ আবার পড়েছিল কাটা ঝোপে। কাটা গাছ বড় হয়ে চারাগুলোকে চাপা দিয়ে গেল। আর কিছু বীজ ভালো মাটিতেই পড়েছিল। এই বীজগুলো ফসল দিল, কোনোটায় 100 গুণ, কোনোটায় 60 গুণ, কোনোটায় আবার 30 গুণ ফসল ফলল। যার কান আছে সে শুনুক। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।